প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ফ্যামিলির রেশন কার্ড অন্য একটি ফ্যামিলিতে ট্রান্সফার করবেন। তাই সেটি বিবাহজনিত কারণে হোক বা অন্য কোনো কারণে হোক। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে দেখানো হবে। আপনাদের ১ম এ গুগলে গিয়ে WB ফুড লিখে সার্চ করতে হবে। তারপর উপরে যে WB ফুডের যে ওয়েবসাইটটি চলে আসবে, সেখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা একদম বাম দিকে কোণায় দেখবেন সিটিজেন হোম। এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ৩ টি অপশন আসবে। সেখান থেকে আপনাদের ১ম যে অপশনটি রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে ২ টি অপশন এখানে চলে আসবে। সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো তারপর এপ্লাই অনলাইনে ক্লিক করে যে ব্যক্তির রেশন কার্ড ট্রান্সফার হবে সেই ব্যক্তির এখানে আধার নাম্বার দিতে হবে এবং এই চেকবক্সে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তারপর ওই ব্যক্তিটির মোবাইলে ৬ সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে আপনাকে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। এরপর এখানে সেই ব্যক্তিটির ডিটেইলস এখানে দেখাবে। তো এখানে দেখুন লেখা রয়েছে অ্যাবভ রেশন কার্ড বিলংস টু ইউ। এই রেশন কার্ডটি কি আপনার? এখানে ইয়েস এ ক্লিক করে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে এখানে অনেকগুলো ফর্মের নাম্বার চলে আসবে। বিবাহজনিত বা অন্য কোনো কারণে যদি আপনার রেশন কার্ড ট্রান্সফার করতে চান, তাহলে ফর্ম 14 এখানে ১৪ নম্বর ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। তো ১৪ নম্বর ফর্মের এখানে ক্লিক হেয়ার এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরের পেজে আপনার এখানে মোবাইল নাম্বারটাকে দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনা। তারপর নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আবার একটি পেজ খুলে যাবে। সেখানে আপনাকে কিছুই করতে হবে না। আপনি শুধু আপনার ফ্যামিলি যারা রয়েছে সেই ব্যক্তিগুলোকে ঠিকঠাক আছে কিনা দেখে নিন। তারপরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এর পরবর্তী পর্যায়ে আপনি যে ব্যক্তির রেশন কার্ডটি ট্রান্সফার করতে চান, সেই ব্যক্তির একদম ডান সাইডে যে চেক বক্স রয়েছে, সেই চেক বক্সে টিক করে আপনাকে পরবর্তী পেজে এগিয়ে যেতে হবে। তো এখানে চেক বক্সে টিক করার পরে তারপর সিলেক্ট বেনিফিশিয়ারি এখানে ক্লিক করার পরে আপনার ডিটেইলস এখানে দেখাবে এবং এখানে একটি কারণ সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা ম্যারেজ বা অন্য কোনো কারণ সিলেক্ট করতে পারেন। তো এখানে আমরা ম্যারেজ সিলেক্ট করলাম। তো এর পরবর্তী পর্যায়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এবার যে ফ্যামিলিতে ওই রেশন কার্ডটি যাবে সেই ফ্যামিলির নতুন ফ্যামিলির যেকোনো একজন ব্যক্তির রেশন কার্ডের নাম্বার এখানে দিতে হবে। যদি মেয়েরা বিবাহজনিত কারণে হয় তাহলে মেয়েদের শ্বশুরবাড়ির যেকোনো একজন ব্যক্তির রেশন কার্ডের নাম্বার এখানে দিতে হবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে আমাদের এগিয়ে যেতে হবে। এবার এখানে যে ফ্যামিলিতে এন্ট্রি হবে কার্ডটি, সেই ফ্যামিলির সেই ব্যক্তির ডিটেইলস এখানে দেখাবে। এটা ঠিক আছে কিনা দেখে নিতে হবে। তারপর চেকবক্সে ক্লিক করে ভেরিফাই আধার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, সেই মোবাইলে আপনার ৬ সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটি দেওয়ার পরে এখানে সাবমিট ওটিপি এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর পরবর্তী পর্যায়ে দেখুন এখানে সম্পূর্ণ ডিটেইলস নতুন ফ্যামিলির যে মেম্বারগুলো রয়েছে, সেই ফ্যামিলি মেম্বারগুলোকে এখানে দেখাবে এবং একদম নিচের দিকে যে নতুন ব্যক্তিটি এন্ট্রি হবে, সেই নতুন ব্যক্তিটিরও নামও নিচে দেখাবে। তো এরপর সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এবার আপনারা চাইলে এখানে স্ট্যাটাস দেখতে পারেন। তো তার জন্য আপনাদের এখানে ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। করার পরে সিটিজেনস হোমসের এখানে চেক স্ট্যাটাস ক্লিক করতে হবে। করার পরে আপনার যে স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন সেখানে দেখুন অ্যাপ্রুভ লেখা রয়েছে। খুব সহজেই এই কাজটি কিন্তু হয়ে যাবে। এবার ভিউতে ক্লিক করলে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখানে আপনারা দেখবেন লাল লাল কালি দিয়ে এখানে বেনিফিশিয়ারির নাম রয়েছে এবং এখানে ডিটেইলস রয়েছে। তো আপনার কার্ডটি যখন ট্রান্সফার হয়ে যাবে তখন এই অংশটা সবুজ কালার হয়ে যাবে এবং তখন আপনি কিন্তু রেশন শপ থেকে কিন্তু মাল পাবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।